গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো চা নিয়ে বসে পড়লাম মামুনি আর আমি। আর এই দেখো সানা, এই দেখো খেতে গিয়ে ভাত ফেলে দিল, দেখলে? তো এই যে মাম্মাকে এখন রেডি করছি, ওকে খাইয়ে দিচ্ছি। চলো এই যে দেখতে থাকো, মামুনি আর আমি এখন চাটা খেয়ে দিনটা শুরু করি। গুড মর্নিং। মাম্মাকে নিয়ে ঢুকলাম। শোভনের খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে, ও রেডি হয়ে এখন বেরিয়ে যাবে। দেখ চলে এসছে। আসো, চলো এবার ঘরে গিয়ে আবার কাজকর্ম শুরু দিলাম। তো এই দেখো ঘরে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম। এইবারে তো ঘরের কাজ সব জানলার পর্দা টর্দা সরিয়ে সব কিছু রোদে দিয়ে এবারে ঘর ঝাড়পোছের কাজে লেগে পড়েছি। তো আবার আচ্ছা তাড়াতাড়ি করেই কাজটা করে নেব। আর চলো দেখতে থাকো। ঘরটা শুধু ঝাড় দেওয়ারই আছে, আজ আর ঘর মুছবো না। আর তারপরে স্নান পুজো তো রয়েছে। আর এই দেখো মাম্মাকে দিয়ে এসে তো কাজকর্মগুলো সেরে নিচ্ছি, অনেকটাই হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া একদম কমপ্লিট। শোভনও বেরিয়ে গেল। এখন মামুনি আর আমি ব্রেকফাস্ট করব, রুটি। তো তার আগে এই যে কিছু জামা কাপড় রয়েছে, এগুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দিই। মানে মাম্মা ঘরে না থাকলে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়, বুঝেছো? মামার আবার পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে, পরীক্ষাও শুরু হয়ে যাবে। আবার এর মধ্যে পরপর করে সব বিয়ে বাড়িগুলোও রয়েছে। দেখা যাক। আর মাম্মা স্নান মানে আসার পরে স্নান টান করে যে জামা কাপড় পরবে সেটা পর্যন্ত আমি বের করে রেখে যাই, মানে ওর কাজল চিরুনি সব কিছু এই যে রেখে দিয়েছি। বিছানা এই যে নিট অ্যান্ড ক্লিন। আর জানলায় সব রোদে দিলাম। আর আজকে আমার বড় যে ব্ল্যাঙ্কেটটা, ওটাকে আজকে রোদে দিয়েছি। এই দেখো, এটা তো ঘর পরিষ্কার। ব্ল্যাঙ্কেটটাকে আজকে ব্যালকনিতে রোদে দিয়েছি। মানে মাম্মা যতক্ষণ ঘরে না থাকে ততক্ষণই সব গোছগাছ, অন্ধকার লাগে না, সব ঘরটা শান্ত লাগে। আর গোছগাছ থাকে ঘরে, ঘরে কেউ নেই মনে হয়। কেউ নেই। আর ঘরটা একদম দেখো পয় পরিষ্কার, জায়গার জিনিস জায়গায়। ও আসলে এটা ওইদিক ওটা ওইদিক যা করে বাচ্চারা। আর আমার মেয়ে এই গোপাল এখনো ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছে বলতে আমি এখনো তো তুলিনি। এই দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম। এই যে এই দেখো ফুল গাছ। দেখো চলো এখন আপাতত ব্রেকফাস্টটা সেরে নিই। তো দেখো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। নিয়ে নিয়েছি দুটো রুটি আর বিট গাজরের তরকারি। এই তরকারিটা শীতে খেতে বেশ কিন্তু ভালো লাগে। আর এদিকে মানে একদম গরম গরম, জাস্ট সকালবেলায় মামুনি করেছে। শোভন এটা দিয়ে ভাত খেয়ে গেছে। বিট গাজর মটরশুঁটি সব কিছু দিয়েই সবজিটা রুটি দিয়ে খাচ্ছি। মামুনিও ওইদিকে খাচ্ছিল। আর দেখো দেখতে দেখতে আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান তো হয়েই গেছে। এই যে আমার গোপু সোনা। আর সব কিছু জামা কাপড়ও মাম্মার মেলে দিলাম। চলো এবার বেরোবো। গুড আফটারনুন। এই দেখো রেডি হয়ে গেছি, মাম্মাকে আনতে যাচ্ছি।
সব হয়ে গেছে, পুজো টুজো দেয়া। এই যে এখানে মাছ হবে আজকে, মামুনি এটা মাছটাই বাকি আছে, শুক্তো আর বিট গাজরের তরকারি হয়েছে। চলো তাহলে এখন বেরোচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো, মাম্মাকে নিয়ে আসলাম। ওই যে মামুনি এখন ফ্রিজের ওই সবজিগুলো আর কি রেখে দিচ্ছে, যেগুলো যেগুলো রান্না হয়ে গেছে। চলো আমি বেরোই। হ্যাঁ, আজ দেখো নিচে নেমেই টোটোটা পেয়ে গেছি, চলো এবার যাচ্ছি। চলো আজকের মেনুটা দেখাই। বেগুন ভাজা এইমাত্র ভাজলাম আমার আর মামুনির, বাপিরটা খাওয়া হয়ে গেছে, বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এগুলো সব রাত্রের জন্য, ঠিক আছে? আর এখানে দেখো হয়েছে পেঁপে দিয়ে শুক্তো, আর এই যে এখানে হয়েছে মাছের ঝোল আলু আর ধনেপাতা দিয়ে। আর এখানে হয়েছে দেখো বিট গাজরের তরকারি। এখানে বিট, তারপর হচ্ছে মটরশুঁটি, আলু, বেগুন, সিম, এগুলো দিয়ে এই সবজিটা ভীষণ উপকারী আর খেতেও বেশ ভালো লাগে। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে মাম্মা এখানে বসে এখন টিভি দেখছে। খাওয়া দাওয়া হয়ে গেলে তোমার মাম্মাকে নিয়ে শুয়ে পড়বো। শোভন তো অফিসে, ওর ফিরতে ফিরতে সন্ধে। চলো দেখতে থাকো। আর এই যে ও স্কুল থেকে এসে আবার একটু ওকে এই ম্যাম যে ওয়ার্কশিটগুলো দিয়েছে সেগুলো একটু, এটা ফার্স্ট টার্মের পরীক্ষার খাতা, ওই এগুলো একটু করাচ্ছিলাম। চলো দেখতে থাকো। আজকে ঠান্ডাটা সেইভাবে নেই, ঠান্ডা অনেকটাই কমে গেছে। আজকে পুরো ওয়েদারটা না গরমের দিনের যেরকম হয়, ধরো হাওয়া দিলে, ঠিক সেরকম ওয়েদার। এখন লাঞ্চটা সেরে আবার পরে আসছি। আর আগামীকালকে আমাদের বিয়েবাড়ি আছে। সন্ধেবেলা যে বিয়েবাড়ি, মানে আগামীকালকে যে যাব, সন্ধেবেলা বিয়েবাড়ি সব কিছু গুছিয়ে রাখবো, সেটাও শেয়ার করব তোমাদের সাথে, সঙ্গে থাকো। গুড ইভিনিং। এই দেখো ঠাকুরের ফুল সব গুছিয়ে, এই যে সন্ধে দেয়া হয়ে গেছে। এই যে আমার গপু সোনা। চলো মাম্মাকে এখন পড়তে বসাবো। শোভনও চলে এসছে অফিস থেকে, দেখতে থাকো। আর দেখো সন্ধ্যের পর থেকে কিছু বাসন হয়েছে, আজকে খাওয়া দাওয়ার আগেই তো বাসনগুলো আগে মেজে নিচ্ছি। কারণ মাম্মা গেছে নিচে, বড়মণিদের ঘরে গেছে, মামনি ওরাও গেছে। ওকে নিয়ে যেহেতু দুষ্টুমি করে, সামলানোর জন্য একজন দরকার, তাই গেছে। আর আমি এদিকে কয়েকটা বাসন সিনকে রয়েছে, এগুলোকে মেজে নিচ্ছি চটপট করে, তাহলে রাতের কাজটা অনেকটাই এগিয়ে থাকে। আর ও আসলে, ও মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা সবাই ডিনার করব। আর শোভন নিচে গেছে, ও রোজই আর কি অফিস থেকে এসে একটু রিফ্রেশমেন্ট, ও নিচে যায়, ক্যারাম খেলে, র্যাকেট খেলে। এখানে সবাই আমাদের কমপ্লেক্সেরই সবাই থাকে ওদের সাথে। তো আসলে আমরা সবাই একসাথে ডিনার করব। চলো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। সকালে আবার মাম্মার স্কুলও রয়েছে, ওর ব্যাগ ট্যাগ আমি গুছিয়ে রেখে দেবো। সকালবেলাটা ও ঘুম থেকে উঠতে এতটা সময় নেয়, উঠে যায়, মানে বায়না করে না, কিন্তু অনেকটা সময় নেই, বাচ্চা মানুষ। শীতকাল যেহেতু, গরমকালে এই অসুবিধাটা দেখবে হয় না, শীতকালেই হয়। মানে এই ডাক্কা মানেই 10 মিনিট এই শুয়ে রয়েছে, ওর সাথে সাথে আবার আমিও শুয়ে থাকি জানো, এই করে ওকে ডাকতে হয়। তো সেই কারণেই ব্যাগটা একটা আমি রাতেই গুছিয়ে রাখি। চলো দেখতে দেখতে আমার হয়ে গেল কাজটা। গুড ইভিনিং। ইভিনিং না, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো মাম্মাকে পড়াশোনা করালাম, আগে সন্ধে টন্ধে দিয়েছি, পড়াশোনা করালাম, তারপর চা খেলাম। আর এই যে বাসন, মানে সিনকে কিছু বাসন ছিল সন্ধেবেলার চা, তারপর টিফিনের সব বাসনগুলোকে মেজে নিলাম, হয়ে গেছে। আর এই যে মাম্মার বই খাতা এখনো পর্যন্ত গুছাইনি, এই যেগুলো সব রয়েছে গুছাবো, বিছানাও। চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে তারপর আসছি। তো এই যে জাস্ট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন শুয়ে পড়বো। তার আগেও এখনো 15-20 মিনিটের এখনো কাজ আছে। আমি ফ্রেশ হবো, মাম্মাকে ফ্রেশ করব, ড্রেস ছাড়াবো। চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আগামীকাল বিয়ে বাড়ির ব্লগ, বিকেলে আমাদের বরযাত্রী নেমন্তন্ন আছে, চলো সেটা আগামীকালকেই বলবো। আজকের মতন এখানেই রাখলাম, পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা করে দাও, গুড নাইট। চলো তাহলে আজকের মতন তোমাদের সাথে টাটা, গুড নাইট।